ভালোবেসে বিয়ে করেছিলাম। 12 বছর পর আমার স্বামী আরও একটি বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান টান শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। চাকরি আর সংসারের কাজের মধ্যে থেকে নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না। অপরদিকে অনন্যার বয়স 23 কিংবা 26 হবে, আমার চেয়ে কম বা বেশি। কিছু মানুষ হয় না যাদের দেখে বোঝা যায় না তাদের বয়সটা কত। আমার মেয়ে নেহার জন্মদিনের প্রথম দেখলাম। মেয়েটা সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব ওদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখ্যতা থাকাটা স্বাভাবিক। আমি ওসবে নজর না দিলেও বাড়ির অন্যান্যরা কথাটা আমার কানে তুলেছিল। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি কিন্তু ভালো দেখছি না, সময় থাকতে আটকা। আমি হাসলাম। স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে, 7 বছরের ছেলে নিতাই আর 4 বছরের মেয়ে নেহা। আমার স্বামীকে আমি কখনো সন্দেহ করিনি। তার ওপর রাগ দেখিয়ে বাপের বাড়িতে চলেও যায়নি। তার পাশে থাকতে চেয়েছি, তাকে বুঝতে চেষ্টা করেছি। তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচিও করিনি। স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থাকছি। রবিবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে যেতে ইচ্ছা করছে। সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা টোটোয় চড়লাম। বাতাসে আমার চুল উঠছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আর চুল সরিয়ে দিচ্ছে না, বা আমিও তা আর লজ্জা পাচ্ছি না। তবে ভালো লাগছিল। আমরা শহরের একটা অনাথ আশ্রমে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি, এখানে কেন? আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম অফিস রুমের অনুমতি নিয়ে। ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গা দেখলাম। আমার স্বামীকে বললাম, নিতাই আর নেহার জন্য আজকেই সব কিছু ব্যবস্থা করে যাব নাকি অন্য কোনো দিন আসবে? তুমি কি পাগল হয়েছ? ওরা এখানে কেন থাকবে? এখানে তো অনাথ বাচ্চারা থাকে। আমাদের ছেলে মেয়ে কি অনাথ নাকি? কেন? তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে করব না? আমি কি বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরের পরিবেশ তো দেখলে, বাড়িতে গিয়ে জানিও। এরকম পরিবেশে আমার বাচ্চারা থাকতে পারবে না। আমি কখনোই চাই না। বাড়ি চলো। আমি আরও একটু বাইরে ঘুরতে যাই। পার্কে যাব। পার্কে গিয়ে পার্কের বেঞ্চে কাপলদের ভিড়। রবিবারে মেলা বসেছে মানুষের। আমাদের মাঝবয়সী মানুষদের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো থাকতে পারি না বা বসতে পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসলাম। মহিমা, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো, আমাকে জানাওনি তো? তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, এই সবে মাত্র 35। এখন বিয়ে করলে তাও ঠিক আছে, এরপর করলে নানা লোকে নানা কথা বলবে। তাই ভাবলাম, তুমি সত্যি চাও আমাদের ছেলে মেয়ে অনাথ আশ্রমে থাকুক? ওরা আমার কাছে থাকবে। আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর আমার ছেলে মেয়েরা আমাকেই মা হিসেবে চেনে। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না। এতে ওদের মনের ওপর চাপ পড়বে। আচ্ছা, ওদের কথা বাদ দাও তো, আমরা নতুন করে সংসারের কথা ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কী সব ভাবছো তুমি? ওই যে বাচ্চা মেয়েটা দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলে মেয়েরাও একদিন ওসবই করবে।
বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে, কিন্তু এই ছেলে মেয়েদের মানসিক কষ্টটা অনেক বেশি হয়। আমি ওসব করতে পারবো না। তুমি তো মা, মায়েরা তো সব ত্যাগ করতে পারে, কেন বাবারা করতে পারে না কেন? আমার স্বামী সেদিনকে চুপ করেছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের 30 বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম এখনো চাইলে আমরা অনেক কিছুই করতে পারি না, পারবো না। আমরা মা বাবা, আমাদের সন্তানেরা ঈশ্বরের দেওয়া আমানত। তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য নয়। কলমে ইসরাত ইমু।